আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দূরীয় কাছের দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভাইয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে আসছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, বাংলাদেশের বর্তমানে অত্যন্ত দুঃখজনক, কলঙ্কজনক একটি অধ্যায়। মাগুরার সেই ৮ বছরের শিশু আসিয়া, যাকে নরপিশাচেরা বাবা এবং ছেলে দুজন মিলে সারা রাত ধর্ষণ করেছে। ধর্ষণ করার ফলে ছোট্ট বাচ্চা, মাত্র ৮ বছরের বাচ্চা, এই বাচ্চার সঙ্গে এত খারাপ ব্যবহার করে, তার সঙ্গে মিলামেশা করে, তার লজ্জাস্থানকে ব্লেড দিয়ে কেটে তারা জিনায় লিপ্ত হয়েছে। আজকে সেই বোন আমাদের সারা বাংলাদেশের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে আল্লাহর ডাকে চলে গেছেন। বাংলাদেশে এত বড় একটি দুর্ঘটনা, এটাকে দুর্ঘটনা বলবো না, অবশ্যই এটা পরিকল্পিত। তবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ প্রশাসনের কাছে, যারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, সকলের কাছে আমার জোর দাবি, যত দ্রুত গতিতে সম্ভব আমাদের ছোট্ট বোন আসিয়া, যে আসিয়াকে সেই মানুষগুলো আমাদের পৃথিবীতে থাকতে দিল না, তাদের শাস্তির জোর দাবি জানাচ্ছি। ওদের শাস্তি একটাই, মৃত্যুর বদলে মৃত্যু। ওদেরকে শুলিতে চড়ে ফাঁসির কাস্টে ওদেরকে ঝুলিয়ে মারতে হবে। আর এদের শাস্তি এতটা ভয়ঙ্কর, এতটা কঠিন, জনসম্মুখে দিতে হবে, যাতে করে অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তি যেন এরকম অপরাধ করার চিন্তাও মাথার মধ্যে নিয়ে না আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার ধারের কাছেও তোমরা যেও না। আজকে ছোট্ট বোন আসিয়া, ৮ বছরের শিশু, সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে, সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এই হৃদয় বিদারক ঘটনা যে ব্যক্তি দেখেছে, তার চোখ দিয়ে ছল ছল করে পানি এসেছে। কি আহাজারি, কত কষ্ট! ছোট্ট বোনকে বাঁচানোর জন্য হাজারো চেষ্টা, তারপরও তাকে বাঁচানো গেল না। তবে একটাই আহ্বান, সেটা হলো ৯০ দিন বুঝি না, ৯০ ঘন্টা বুঝি না, দ্রুত গতিতে এই ধর্ষকদেরকে, বাবা এবং সন্তান কুলাঙ্গারদেরকে জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এদেরকে মারতে হবে। আর সম্মানিত ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, মাদেরকে জানিয়ে দেব, এই আসিয়া ছোট্ট বোন আমাদেরকে শিখিয়ে গেল, আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল, আমাদেরকে লজ্জিত করে গেল। আমরা এই ধর্ষকের বিচার এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম না। সারা বাংলাদেশ থেকে গর্জন তুলুন, এর বিচার দ্রুত গতিতে যেন করা হয়। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মায়েরা, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনাদেরকে বলবো, আপনারাও সাবধানতা অবলম্বন করুন। দেখেন, আসিয়া দেখিয়ে দিল একজন দুলা ভাই সে কখনো আপন হতে পারে না, সে কখনো নিরাপদ হতে পারে না। তার কাছেও পর্দার বিধান মেনে চলা উচিত। সম্মানিত ভাইরা আমার, আজকে কি বলে সান্ত্বনা দিব, কিচ্ছু বলার নেই, শুধু এতটুকুই বলার, ধর্ষকের ফাঁসি চাই, বিচার চাই। আমার ছোট্ট বোন, শিশু বাচ্চা বোন, তোমার জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না। ওপারে ভালো থেকো বোন, আল্লাহর কাছে তুমি ভালো থেকো, এটাই আমরা প্রার্থনা করছি আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা সবাই মিলে এরকম অপরাধ প্রবণতাকে বাংলার মুখ থেকে নিশ্চিহ্ন করার জন্য কোরআনের রাজ কায়েম করি। আজকে যদি পৃথিবীতে, আমাদের বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম থাকতো, একজন জিনাকারীর অপরাধ ১০০টি ব্যত্রাঘাত, তাকে পাথর মেরে ছঙ্গসার করে দেওয়া, হত্যা করে দেওয়া, এই বিধান যদি, কোরআনের আইন যদি থাকতো,
তাহলে আজকের আয়েশার হত্যাকারীরা, আয়েশার ধর্ষকেরা এহেন অপকর্ম করার কোনো সাহস পেত না। আসুন আমরা আওয়াজ তুলি, বাংলাদেশের জমিন যেন কোরআনের আইন চালু হয়ে যায়। কোরআনের আইন চালু হলেই মানুষ এ সমস্ত কাজ করার আর কখনোই সুযোগ পাবে না, সাহস পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের সমস্ত শিশুদেরকে, মা বোনদের ইজ্জত, সম্ভ্রম, মর্যাদা আল্লাহ পাক রক্ষা করুন। আমরা চেষ্টা করি, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।